দুনিয়ার পদবীর পরিচয় পাইলে মাঝে মাঝে ঘামও জড়ে যে এত বড় ব্যক্তিত্বের সাথে এরকম করে ফেললাম, না জানি আমার জেল জরিমানা কি হয়। তো আল্লাহর পরিচয় তো জানি না। যদি আল্লাহর পরিচয় জানতাম তাহলে আমাদের সমাজের এই রং ডং হতো না। যাক, কথার দিকে যাব আমি। তো প্রথম যদি পুরস্কার চাই তাহলে মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে হবে। দ্বিতীয় শুধু একটা না, দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখতে হবে। কেননা কোরআনের হুকুম হলো আনসিতু, প্রথম হুকুম হলো ফাস্তামিউ, বিলকুল মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় হলো আনসিতু, বিলকুল চুপচাপ। তারপরেই কিন্তু পুরস্কার মিলবে, দুটা পুরস্কার মিলবে। তারপরে জীবনভর ওয়াজ না শুনলেও হবে। প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। হাদিস থেকে বলতেছি, প্রথম দুটা কোরআন, পরের দুটা হাদিস। হাদিসে ঘোষণা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা যেগুলা মাফ করে দিয়া খালি করলাম ওটাকে নেকি দ্বারা ভরা দিব। এই জন্য হাত জোর অনুরোধ করব, কথা লম্বা হবে না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। সারা রাত্র ওয়াজ শুনলেন আর ফজরের নামাজ পড়লাম না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি এরকম সব ওয়াজ শুনি তাহলে লাভ হবে না। এই জন্য ওয়াজ অল্প সময় হবে, বেশি সময় না। কিন্তু আশা করি অল্প হলেও যথেষ্ট হবে, যথেষ্ট। কখনো কখনো অল্প কথাও যথেষ্ট হয়। একটা প্রমাণ দেই, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আল্লাহওয়ালা ছিলেন না। উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্রের পরিচালক। যেরকম বিক্রমপুর, এটা পুরো বাংলাদেশ না, এটা শুধু হইল মুন্সিগঞ্জ। শুধু মুন্সিগঞ্জও না, মাত্র দুটা থানা বর্তমানে, একটা হলো শ্রীনগর আর একটা হলো লৌহজং। এই দুই থানা মিলা ছিল বিক্রমপুর, পুরা মুন্সিগঞ্জ না। কিন্তু রাজা বীর বিক্রম এটার রাজা ছিল। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির রাজা ছিল, রাজপ্রাসাদে ঘুমন্ত ছিল। কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তো দেখতেছে ছাদে জানি কে চলতেছে। ও তো চলতেছে না, মনে হইতেছে কে জানি হাতুড়া দিয়া ছাদের ভিতরে মারতেছে। তো প্রহরীকে বলছে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী ছুটে গেছে, যায় দেখে হ্যাঁ একজন হাঁটতেছে মনের দ্বিধায়, নিশ্চিন্তে হাঁটতেছে আর জোরে জোরে ডাইকা নিয়ে আসছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, এত গভীর রাত্রে তুমি ছাদে কি করো? তো বলতেছিল উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। তো বলতেছে পাগল নাকি যে ছাদে উট আসবে? তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করা? কেননা আগের লোক প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকে তো একটু কিছু ওইলেই বাবুয়া যায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই? দেখেন না যুবক স্টাইল কিরম,
একটু যৌবন পাইছে তো বাপ শুরু হয়ে গেছে। হাঁটার স্টাইল দেখেন, কথা বলার স্টাইল দেখেন, বাইকে উঠলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম। আপনারা বুঝবেন না, ওরা বুঝে ফেলছে, ওগো কোড ওয়ার্ড। তো আগের রাজারা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, অহংকারী ছিল না, প্রতাপ ছিল। তো ইব্রাহিম ইবনে আদম বলতেছে আমি পাগল কি কইরা? বলছে আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। সকালেই ছেড়ে দিছেন রাজত্ব। সকালেই নিজ ইচ্ছায় ছেড়ে দিছেন। কিতাব উঠান, ইতিহাস পড়েন, বহুদিন রাজত্ব খালি ছিল, জনগণ পিছ পিছ ঘুরতেছিল। তো ইব্রাহিম বলতেছিল ছোটটা ছেড়ে বড়টা পায়া গেছি। পারমিশন চায় মানুষ, ডিমোশন চায় না। বড়টা পায়া গেছি, ছোটটা ছাড়ছি তো বড়টা পায়া গেছি। তো অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। এই জন্য কথা শুরু, এই জীবনটা যাকেই যতটুকু দিছেন, যুবককে যদি যৌবন দিয়া থাকে তো গড়ার জন্য দিছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, নারীকে যদি নারীত্ব দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন, টাকাওয়ালারে যদি টাকা দিয়া থাকেন তো গড়ার জন্য দিছেন। যাকে যা দিছেন এই জীবনটা গড়ার জন্য দিছেন। কেন এটা গোড়া যাওয়া অঙ্গীকার, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কেন এটার অস্তিত্বদাতা আল্লাহ। আপনি জানেন না আপনার ভিতরে কি ফিট করছে। এই জন্যই তো আমি বলি, বুঝে আসবে কিনা জানি না, সমস্ত অঙ্গের ডাক্তার আছে না নাই? হ্যাঁ, এই ডাক্তারি বিদ্যার বয়স কত বলেন তো? ডাক্তারি বিদ্যা শুরু হলো কত বৎসর ধরে? কত বৎসর, কত শত বৎসর ধরে, ঠিক না? শত তো, সত্য তো। 200-400 বৎসর তো হবে। মানুষটা কত লম্বা? এইখানে তো 7 ফিটের একজনও নাই, ঊর্ধ্বে 6 ফিট, 6.5 ফিট। 7 ফিটের একটা মানুষের দেহ, অঙ্গ কয়টা? গবেষণা করতেছে শত শত বৎসর, কিন্তু কোন অঙ্গের গবেষকরা বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। সব বাদ দিলাম, চোখ নিয়ে এই গবেষণা। চোখটা সমস্ত অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ চোখ। দেখতেও ছোট দেখা যায়, আকৃতিতেও ছোট। কত 10 কেজি ওজন হইব না? কতটুক? 10 কত হইব না, ঠিক না? 1 হয় কিনা সন্দেহ আছে। এই চোখটা নিয়ে গবেষণা করতেছে 200-300 বৎসর। 1-2 জন না, হাজার না, লক্ষ লক্ষ ডাক্তার। আজ পর্যন্ত যদি ওদেরকে জিজ্ঞাসা করি যে গবেষণায় কোথায় গেলে, ও মাথায় হাত দিয়া বলবে হুজুর গবেষণা করতেছি বলতে পারি, কিন্তু কিনারা যে কোথায় জানি না। যে আল্লাহ এতটুক এখানে ফিট করছেন, সেট করছেন, এটা কোনো মামুলি সেটিং না, মামুলি কারিগর না। যুবক, তুমি দেখলে 13 কোটি ক্যামেরা দিয়া দেখো। 1 চৌকে 13 কোটি ক্যামেরা, 2 চৌকে 26 কোটি ক্যামেরা। পিছনে তার নিয়ে গেছেন, কেবেল আছে, কেবেল। 26 কোটি 13 কোটি ক্যামেরার তার আছে। জায়গা ব্যবহার করছেন 1.66 সেন্টিমিটার জায়গা, 1.6 সেন্টিমিটার জায়গা। এটাও বড় আছে, কিন্তু দুটাকে একসাথে লাগতেও দেন নাই। লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন জ্বলা উঠবে, উল্টা দেখবে সব। ওই আল্লাহ অস্তিত্ব দিছেন, এটার ভিতরে পুঁজি কম লাগান নাই। এই জন্য কথা বলতেছি, যাকে যা দিছেন। যুবককে যৌবন দিছেন তো গড়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন গড়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন গড়ার জন্য,
টাকাওয়ালাকে টাকা দিছেন গড়ার জন্য, শিল্পপতিকে শিল্প দিছেন গড়ার জন্য, ক্ষমতাওয়ালাকে ক্ষমতা দিছেন গড়ার জন্য। যদি গড়ার না হবে তাহলে ক্ষমতাওয়ালার ব্যাপারে এই হাদিস কেন আসবে? আদলু ইয়াউমিন তা'দিলু, আদলু ইয়াউমিন তা'দিলু সিত্তিনা, আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা সিত্তিনা সানা। একদিনের ইনসাফ 60 বৎসরের ইবাদতের সমতুল্য। যাকে আদালত দিছে ওকে গড়ার জন্য দিছে আদালত, ও একদিন ইনসাফ করবে। যদি ক্ষমতা দিল গড়া না হইতো তাহলে জুমার দিন কেন এই মসজিদের ইমাম এই খুতবা এই হাদিস পড়বে? আল সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। লয়েন খুতবা বাইর করে দেখায় দিই, এই হাদিস কেন পড়বে? যাকে যা দিছে গোড়া যেতে হবে। গোড়া গেলে কিছু পাবো যুবক, গোড়া গেলে কিছু পাবো, কিছু না গোড়া গেলেই পাবো। মিলবে পরিচয়, মিলবে পরিচিতি, মিলবে। দুনিয়ার পরিচয়ের কত ছোটবেলা যে কবিতাগুলা পড়লাম স্কুলে, আজকের বই টোকাইলে একটাও পাওয়া যায় না, মুছে গেছে। যুবকরা জানি না ওই কবিতার নাম, ছন্দ জিজ্ঞাসা করলেও পড়তে পারে না। ছোটবেলার কবিতা তো মনে ওঠে, বহুত দিন পরে মনে পড়ি আজি পল্লী মায়ের কোল, জাউসাকে যেতা বনলতা বেদে হরসে খেয়েছি ধুল। সুফিয়া কামালের এই কবিতা তো এখন নাই, নজরুল ইসলামের কবর কবিতা তো এখন নাই, পিপিলিকা কবিতা তো এখন নাই। ইতিহাসের পাতা, দুনিয়ার পরিচয়, এটা তো আসতে থাকে মুছতে থাকে। কেননা এত ভলিউম কে বানাবে, এত উঁচা পড়বে কে এত বেশি? এই জন্য পিছনেরটি মুছা দেয়। দুনিয়ার পরিচয় তো সাময়িক, এটাই তো সত্য। আজকে যারা আছে 100 বছর পরে যারা আসবে ওরা আমাদেরকে চিনবেই না, এটাই সত্য। কিন্তু জীবন গড়লে আল্লাহর কাছে পরিচয় পাবো, ওটা চিরদিনের পরিচয়, জান্নাতের পরিচয়। যুবক, চিরদিনের পরিচয়। 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতে তো ডেলি 100 বার আসবে, 100 বার। চিরদিন ডেলি 100 বার আসতে থাকবে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে আর ডেলি 100 বার ব্যবহার করবে। দুনিয়ার পরিচয় কতক্ষণ? মিডিয়ায় কথা চলে যাবে বলবো, আবার অপব্যাখ্যা করবেন না তো। 2 দিন আগেই তো দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম এত বাড়লো, তারপরে ওরাই আবার লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকান যায়। এখন ওদেরকেই দেখতেছি আবার স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। এই তো দুনিয়ার পরিচয়, এই তো দুনিয়ার পরিচয়। তো আমার দুনিয়া বোঝানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যাকে যতটুকু দিছে। কে দিছে? জীবনটা গড়ার জন্য দিছে। যুবক, তোমাকে যৌবন দিছে, জীবন গড়ার জন্য দিছে। গড়, এতটুক দামি হবে। দুনিয়ার মানুষের কি দাম দেয়? যতদিন চামচ থাকবা ততদিন তোমাকে দাম দিবে। আর যদি সন্দেহ ঢুকা গেল যে তুমি চামচের জায়গায় পেলাও হইতে পারো, তাইলে তোমাকে মধ্যখান থেকে সরাইয়া দিবে। এটাও তাকায় দেখবে না তুমি এক বাপের এক ছেলে, এটাও তাকায় দেখবে না যে তোমার নববধূ, এটাও তাকায় দেখবে না তোমার ছোট ছোট বাচ্চা এতিম হবে, এটাও তাকায় দেখবে না। শুধু দেখবে চামচের জায়গায় পেলা হইতে চাও কিনা। মনে হয় বোঝো নাই? যতদিন চামচ হয়ে ঘুরবা, ব্যবহার যতদিন হইতে পারো তোমাকে দাম দিবে। ব্যবহার শেষ, ফিকা মারবে। কিন্তু আজ যৌবন দিল যদি গল্লা, তাহলে আমি দেখাইতেছি তুমি জমিনে হাঁটবে
আর আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি যুবককে নিয়ে ফেরেশতা তোমাদের উপরে গৌরব করি। কে গৌরব করবে? হ্যাঁ, কে? আল্লাহ নেতার থেকে ছোট, ঠিক না? আল্লাহ কে? আল্লাহ তো উনি খলাকানি মিম্মা ইম্মাহিন, যিনি এক ফোঁটা দুর্গন্ধময় বিদঘুটে পানির থেকে আমাকে তৈরি করছেন। উনি হলেন আল্লাহ, যিনি আমাকে তৈরি করছেন। তৈরি করে শুধু তৈরি করেন নাই, তৈরি করে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিয়া ঘোষণা দিচ্ছেন কাররামনা বনি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায়া দিলাম। ওই আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, নারীকে নিয়ে গৌরব করবে। নাইলে হাজারো কবর আমাকে কেন কাঁদাইতো? রাবেয়ার বাড়ি তো আমাকে কাঁদাইতো না। রাবেয়ার বাড়ি তো এখনো ঝুপড়ি, ওই পুরান আমলের বাড়ি। আমি তো চোখে দেখা বলতেছি, 6 বার গেছি আমি ইথিওপিয়া। রাবেয়ার বাড়ি তো ইথিওপিয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো ইথিওপিয়া। রাবেয়ার বাড়ি দেখলে তো এখনো চোখে পানি আসে। আমি তো 6 বারই দেখলাম, সবাই কাঁদে। কাঁদো কেন? বলে তাও বলতে পারি না কেন কাঁদে। আমি তো কাঁদি না, চক্ষু কাঁদে। ভিতরে চিৎকার আসে, রাবেয়া তুই কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার জাতির মা বোন কোথায়? ওরও তো তোমার মতো মেয়েই, তোমার গঠন যা ওদের গঠনও তো তাই, কিন্তু তুমি কোথায়? তোমার বাড়ি দেখলে কান্না আসে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে কান্না আসে, কান্না। আমি 6 বার যেয়া বলতেছি, কোনো জমা খরচ দিতেছি না, চোখে দেখা বলতেছি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর কাঁদাইতো না। ফেরাউনের কিতদাসী, ওর কবর দেখে কে কাঁদে তো কাঁদে কে, কিন্তু না, দুনিয়া কাঁদতে বাধ্য। যে ওইখানে যায় ওই কাঁদে। ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণন্দির মানুষ আমার নাকে আছে, নাকে। ওই ঘ্রাণ আমার নাকের ভিতরে আছে। নাকের ভিতরে নাক ঢুকাইয়া শুনতে হবে, তাইলে পাওয়া যেতে পারে, কেউ পাইতে পারে। আমার নাকের ভিতরে ওই ঘ্রাণ আছে। ওর কবর থেকে ঘ্রাণ বাহির হইতো না। ডেলি হাজারো মানুষ যেত না, হাজারো মানুষ যায় ডেলি, শুধু ঘ্রাণটা নাকে লাগানোর জন্য। নাইলে কবর তো কবরই, ওর ভিতরে আছে তো আছেই কি। কিন্তু আল্লাহ রসুল বলছে, জিবরিল বলছে, রিহা জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ। বলছে কতদিন আসবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। এটাই বুঝাইতে চাইতেছি। চলে তো যাব, কে কখন যাব কেউ জানে না। যদিও আসল কথা সত্য, আমাদেরকে কিছু জিনিস বুঝতে দেয় না। যুবককে যৌবন বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষা বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বসতে দেয় না, টাকাওয়ালাকে টাকা বসতে দেয় না, পদালাকে পদ বসতে দেয় না, রূপসীকে রূপ বসতে দেয় না, আধিপত্যওয়ালাকে আধিপত্য বসতে দেয় না। এগুলা সব দুশ্মন। নাইলে ওকে এত সুন্দর উপস্থাপন করার যোগ্যতা কে দিল? আরে কে দিল? টকশোতে উপস্থাপন করে না, এত বড় যোগ্যতা ওকে কে দিল? হ্যাঁ, কোন জায়গায় থেকে আসছে এটা? গড গিফটেড, আল্লাহ দিছে। ও আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? ভাবেন না, ভাবেন না। এটাই মনে হয় আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে, আমি আর মানুষই বড় দ্বন্দ্বে জর্জরিত, বড় সমস্যায় জর্জরিত। আমার কোনো সৃষ্টি নিয়ে সমস্যা নাই, শুধু মানুষ নিয়ে সমস্যা। আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, বড় সমস্যায় জর্জরিত। আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, পয়দা আমি করলাম, সাজাইলাম আমি, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করি আমি,
ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, মাঝে মাঝে তোমরা যত স্লোগান দাও, এতবার আজ পর্যন্ত মনের থেকে আল্লাহ বলছো কিনা বলো, বলো আমাকে। যতবার তোমরা স্লোগান দিচ্ছ এই পর্যন্ত বা দেও, বলো অতবার আজ পর্যন্ত মনের থেকে আল্লাহ বলছো? আল্লাহর কথাই তো সত্য। সৃষ্টি করলাম আমি, অস্তিত্ব দিলাম আমি, সাজাইলাম আমি, ওয়াবুদু গায়রি, দাসত্ব অন্যের, দাসত্ব অন্যের। আবুদু আখলুকু ওয়াবুদু গায়রি, আরজুকু ওয়াশকুরু গায়রি। 24 ঘন্টা প্রয়োজন মেটাই আমি। এই মানুষগুলা বসে আছে, ঠিক না? শ্বাস নিতেছেন না নিতেছেন না? ছাড়তেছেন না ছাড়তেছেন না? কত সময়ের ভিতরে একবার নেন আর ছাড়েন বলেন তো? কত সময়ের ভিতরে? কতক্ষণ লাগে? একবার নিতে একবার ছাড়তে কতক্ষণ লাগে বলেন না? হ্যাঁ, বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডেরও অর্ধেক। বিজ্ঞানের ভাষায় এটা বলে ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড না আধা সেকেন্ডেরও কম। আচ্ছা, আপনি যেটা ছাড়লেন ওটা দূষিত, ঠিক না? যেটা নিলেন সেটা কি? এই মানুষগুলার ভিতরে দূষিতটা আউট করে কে? আর পিউরটা আপনার নাকের নিচে ধরে কে? এই ন্যানো সেকেন্ডের ভিতরে করেন তো করেন কি করে? কে করে? এই জন্যই তো আল্লাহ বলে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করি আমি। কিন্তু প্রশংসা করে অন্যের। পোস্টার দেখেন অন্যের নামে লাগানো, তুলন দেখেন তো অন্যের নামে বানানো। হায়, আজ পর্যন্ত একটা দেখলাম না যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর প্রশংসায় পোস্টার লাগাইলাম। আজকে তো আল্লাহর নামের পোস্টার দেখলাম না একটাও, আল্লাহর নামের তরুণ দেখলাম না একটাও। ও যুবক, এইখানে তো বহুত মানুষই আছে শ্রম পেশার মানুষ, ঠিক না? আছেন না? হ্যাঁ, শ্রম দেই কি দিয়া? কি দিয়া? দেহ দিয়া না? দেহটা কে দিছে? আচ্ছা, একটা যুক্তিসঙ্গত, আপনি সারাদিন পরে ক্লান্ত হয়ে যে বাড়িতে ফিরলেন, আমি শ্রম পেশার মানুষদেরকে বলতেছি, অফিসিয়াল মানুষদেরকে না। সারাদিন শ্রম দিয়া যে তুমি ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলা, যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা 2 দিন জমা রাখতেন, বলো তৃতীয় দিন তুমি শ্রমে যাইতে তো যাইতে কি করে? বলো যুবক, ও কিভাবে যেতে? তুমি রাত্রে ঘুমাইলা, তোমার শ্রমের ক্লান্তি রাত্রে কে দূর করলো? আল্লাহ তো এটাই বলে, আরজুকু ওয়াশকুরু গায়রি, 24 ঘন্টা আমি সুরক্ষা করি। ও যুবক, তোমাদের পায়ে হাত, বলো তোমরা সারাদিন 2-3 বন্ধু মিলে নেটে যা দেখো, যদি আল্লাহ সমাজের সামনে খোলা দিত, তোমার মা বাবার সামনে খোলা দিত, বলো মা বাবা ঘরে জায়গা দিত কি দিত না? তুমি চেহারাটা কি করে দেখাইতা? মাই কি করে মাইনা নিত যে তোর মতো ছেলে আমি পেটে নিলাম কি করে? আমি রক্তকে দুধ বানায় খাওয়াইলাম কি করে? মার দুধ রক্তের থেকে আসে, রক্তের থেকে রক্তকে আল্লাহ প্রসেসিং করে দুধ বানায়, ওটা মার বাচ্চার মুখের ভিতরে ডালে। বাইনা ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা, ওটার ভিতর থেকে দুধ আসে। বলো যুবক, লুকায় কে? লুকোচুরি কে খেলে? আল্লাহই তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না। 24 ঘন্টা লুকোচুরি খেলি, অথচ তুই একবার আমাকে ভয় পাস না, একবার বলিস না যে আল্লাহ আপনাকে ভয় করি। সারাদিনে তো একবারও বলে না। আল্লাহ বলে তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না, সারাদিন লুকোচুরি খেলি তোর সাথে, সারাদিন না, তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না, তোর মতো তো অকৃতজ্ঞ দেখলাম না। সারাদিন তোরে সুরক্ষা করি, কিন্তু তুই আমাকে একবারও আল্লাহ বইলা ডাকিস না। অথবা পাওয়া যাবে এখানে যুবক, বুড়া, বয়স্করা শুনেন না, এখানে যুবক পাওয়া যাবে
ডেলি 10 বার মেসেজ লেয়, 10 বার ডেলি পাঠায়। আমি কম বললাম যে একবার লেখা পাঠাও না আই ডট ডট ইউ। যুবক, তুমি তো একবারও আল্লাহ বললা না সারাদিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে চা দিছেন জীবনটা গড়ার জন্য দিছেন। যুবক, তোমাকে যৌবন দিছে তো গড়ার জন্য। গড়া গেলে বড় মর্যাদা পাবে, বড় ইজ্জত পাবে, বড় সম্মান পাবে। মৃত্যু লগ্নে থেকে সম্মান শুরু হবে। মৌত যৌবন অবস্থায় হোক না কেন তাতে কি আসে যায়, কিন্তু ওই সময় তুমি মৃত্যু লগ্ন থেকে সম্মান পাবে। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদের প্রটোকল মিলবে। আল্লাহ তাখাফু, তোমাকে অভয় দিবে, ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গে থাকবো, সঙ্গে আমরা সঙ্গে থাকবো। তারপরেও যদি আশ্বস্ত না হয় তো পর্দাটা সরায়া দিয়া বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখ তোর দিকে তাকায় আছে। তারপরে 500 ফেরেশতা উপটকন হাতে দেখাবে, এই যে তোমার জন্য নিয়ে আসছি। কিন্তু এই ভাঙ্গা ঘরে দিতে পারতেছি না, এটা ভাঙ্গা ঘর, এই মাটির ঘরে দিতে পারতেছি না। দুনিয়ার ঘর এগুলা ঘর। বলবে দিব, তোমাকে কবরে দেওয়ার পরে যখন জান্নাতের বাগান হবে উপটকন ওইখানে সাজায় দেব। এই পচা ঘরে দিব না, এইখানে দিব না। সত্য এটা। এই জন্য চাকে চা দিছেন। মা বোনদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়া বলতেছি, বোঝেন। যদিও আগে বলছি যে বিবেক বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, বিদ্যা বসতে দিবে না। প্রবাদ বাক্য তো উল্টাই হইল, কয় গাছে ফল আসলে বলে গাছ ঝুঁকা যায়। হ্যাঁ, আমার সমাজ তো উল্টা। বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। শিক্ষিত হইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। মাল পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। পদ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। বিরিদ্ধ আঙ্গুল দেখাইতে দেরি করে নাই। সত্য না? না সত্য না? এমনকি গরিব পর্যন্ত দারিদ্রতা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। অথচ জান্নাত ওর হাতের নাগালে ছিল, হাতের কাছে ছিল, একবারে হাতের কাছে। গরিবের জান্নাত তো বিলকুল হাতের কাছে, যুবকের জান্নাত তো হাতের মুঠায়, নারীর জান্নাত তো আঁচলে। আমি প্রত্যেকটা সময় নাই নিলে প্রমাণ দেওয়া যেত হাদিস থেকে। যুবকের, গরিবের জান্নাত একবারে কাছে। কিয়ামতের বাহাদুরি তো গরিবের হাতে। কিয়ামতের দিন কেউ বাহাদুর না, কেউ না। যদি হইতো তাহলে আল্লাহ রসুল এই দোয়া করতেন না যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন গরিবের মাঝে উঠান। দোয়া তো করছেন, ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কেন? কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদের কাছে। ফেরেশতা পর্যন্ত হার মাইনা যাবে। ফেরেশতা বলবে হিসাব দিতে আয়। চোখ বড় করে বলবে কিসের হিসাব রে, গেলি এখান থেকে? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞেস করবে কারা কি বলে, আল্লাহ জানে, আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিবের দল, হিসাব নাকি দিবে না? বলছে কেন দিবে না? দুনিয়াতে কিছু বলে দেন নাই, এমনি বুক জ্বলা, দুঃখ সইতে 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 কবরে চলে আসছে। এমনি দুনিয়াতে ক্ষোভ ছিল, আল্লাহ সবাইরে দেয়, আমাগরে দেয় না। আমাগো তো বার্গার খাইতে মনে চায়, আমাগো তো পিজা খাইতে মনে চায়, আমাগো তো গ্রিল খাইতে মনে চায়, আমাগো তো সিরিল খাইতে মনে চায়, আমাগো তো একটু গাড়ি হাঁকাইতে মনে চায়, ভালো একটু কাপড় পরতে মনে চায়, ভালো একটা ঘরে থাকতে মনে চায়। আল্লাহ তো আমাগরে দেয় না, সব দিয়া দিছে অন্য করে। ঠিক না? এই দুঃখে দুঃখেই তো কবরে চলে গেছে। ঠিক না? না মনে হয় বোঝেন না? ঠিক না? আল্লাহ এমনি বুক জ্বলা। আবার হিসাবের কথা কইছি তো আগুন হয়ে গেছে না, আপনি বলে মালই দেন নাই। আল্লাহ আসবে আর বলবে সাদাকু, সত্য বলছে, এগুলারে মাল দেই নাই, এগুলাকে কি দেই নাই, কি দেই নাই। বাস শুনতে দেরি, ঐক্য জোটার কি দুনিয়াতে,
ঐক্যজোট তো দুনিয়া দেখবে কিয়ামতের মাঠে সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে, স্লোগান শুরু করবে আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় না। গেলি এখান থেকে ফেরেশতা বলবে আল্লাহ কি করমু, গরম, পুরা মাঠ গরম করে ফেলতেছে, কি করমু? ওটি সামলামু না এটা সামলামু? তা আল্লাহ হাসবে আর বলবে কানে কানে বইলা দে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে বইলা দে হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। বস লুকায় লুকায় যেন যায়, ধনীরা যেন জানতে না পারে, কেননা জানলে আটকায় দিবে। দুনিয়ায় দিছে জাকাতের কাপড়, যদিও এক দোয়া শেষ। দিছে জাকাতের কাপড়, যদিও নুরানি ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে। ধনীরা তো গরিবদেরকে দেয় এহসান মনে করা, যে আমরা এহসান করতেছি। রাগ হয় না, পায়ে হাত রাখি। ধনীদের তো উচিত যে গরিবরা আমাদের উপরে এহসান করতেছে, আমাদেরটা নিতেছে। গরিব যদি বলতো নিব না, না খায় মরে যাব, নিব না, কি করতেন আপনি? বলেন কি করতেন? কিছু করার ছিল? গরিব নিতেছে, এটা এহসান করতেছে। আজকালকার ধনীরা এটা মনে করে যে আমি এহসান করতেছি। না না না, ও নিয়া এহসান করতেছে আপনার উপরে। সত্য এটা। তা আল্লাহ বলবে লুকায় লুকায় চলে যেতে বল, তামাত্তাউ খামসু মিয়াতি আম। আর কানে কানে বলা দাও দুনিয়াতে খাইতে পায় নাই, জান্নাতে যেন 500 বৎসর খায়, তারপরে ধনীদেরকে যেতে দিব। ওই পর্যন্ত ওয়েটিং রুমে বসায় রাখবো, ওয়েটিং রুমে বসায় রাখবে ধনীদেরকে। আর দেখবে গরিবরা খাইতেছে, আর ওরাও দেখবে এরা বসা আছে। তো রান লইব আর এরম দেখাইবো, তারপরে টান দিব, এর আগে দিব না। যে এখন দেখো আমরা মারতেছি, তোমরাও মারতা আমাগরে দেখায় দেখা। কাছে গেলে ভাগায় দিতা, তোর চোখ লাগবো, সর, ঠিক না? কি বলতো? সর, চোখ লাগবো। গাড়ির ভিতরে হাত দিলে কইতো সর, ময়লা লাগবো। নামাজে পাশে দাঁড়াইলে কইতো সর, তুই দাঁড়াবি কেন আমার পাশে? দুর্গন্ধ আসে না? হায় 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 হায়। 500 বৎসর খাবে, তারপরে ধনীরা ঢুকবে। যুবক, এই জন্যই বলতেছি যৌবন দিছে গড়ার জন্য। মিলবে বড় ইজ্জত, মিলবে বড় মজার জান্নাত। দেরি হয়ে গেল তো, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই, নাইলে শুনাইতাম জান্নাত কি মিলবে। রাত্রে যে খালি বালিশ কামড়াইতা আর কইতা কবে মরমু, কবে যামু, ঠিক না? হ্যাঁ, এখন তো মাঝে মাঝে দেখি তোমা করে, ঠিক না? 2 জন 3 জন মিলা দেখো, আর যখন জোশে আয়া পড়ো, এখন করবা কি? মোবাইলের ভিতর দিয়ে তো হাতও যায় না। ও কোন জায়গায় নাচতেছে এটাও জানো না, তো 7 মিটানের জন্য মোবাইলই টাচ করে চুমা দাও। এটাই তো করো, ঠিক না? জান্নাত শুনলে বসতা যে জান্নাত কি জিনিস বানায় রাখছে। কিন্তু পায়ে হাত দিয়া বলি, যাকে যা দিছে জীবন গড়ার জন্য দিছে, যাকে দেয় না তাকেও গড়ার জন্য দিছে। গরিব যদি বলে কিচ্ছু দেয় নাই, তাহলে গড়ার জন্য দেয় নাই। আছে, হাদিসে আছে, কিয়ামতের দিন যাদেরকে দুনিয়াতে কিচ্ছু দেয় নাই, ওদেরকে আল্লাহ ডাকবে, ইয়াতাযিরুহুম রাব্বুহুম। ওলামা তর্জমা করুক, শুনা নেন আপনারা। আল্লাহ নমনীয় ভাব প্রকাশ করবে, কুদরতি হাত মাথায় রেখা পিঠ দোয়াইতে থাকবে, আর বলবে দুনিয়াতে অনেক কষ্ট করছিস তাই না? মনে হয় আমি তোকে কষ্ট দিয়ে ফেলছি তাই না? তারপরে জান্নাতের পর্দা সরাবে আর বলবে এটা তোর জন্য বানায় রাখছি। আর রাজিতা, তুই কি রাজি হইলি? তো একটা চিৎকার দিয়া বলবে রাজিনা ইয়া রাব্বানা, আল্লাহ রাজি হয়ে গেলাম। এর আরো বেশি কষ্ট দিলেন না কেন? তাইলে তো আরো বড়টা পাইতাম। ওই জান্নাত মিলবে। এই জন্য যা দিছেন গড়ার জন্য দিছেন। গোড়া গেলে ইজ্জত হবে, গোড়া গেলে সম্মান হবে।
মৃত্যু লগ্নেও হবে, কবরেও হবে, কিয়ামতের মাঠেও হবে, সর্ব জায়গায় হবে। আর যদি গোরা না গেলাম, সারা দুনিয়ার মালিক হতে পারি, সারা দুনিয়ার আধিপত্য আমার মুঠায় পেতে পারে, আল্লাহর কাছে দাম হবে না। খোদার কসম কোনো দাম নাই। উকুদুহান নার, জাহান্নাম ঠিকানা হবে, চিরদিন ওইখানে থাকতে হবে। এক একটা দাঁত হবে জাহান্নামীদের 10 কিলোমিটার, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। ও বিষ্ণুন্দির মানুষ, আমি কোত্থেকে আপনাদেরকে এখানে বসে দেখাবো? ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড় দেখায় আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে এই পাহাড়ের মতো। ইয়ামানে রাখা আছে জাবালে বায়দা বলে ওটাকে। জাহান্নামীদের এক একটা রান হবে জাবালে বায়দার সমান। শরীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। দেহটা কত বড় হবে? 470 কিলোমিটার লাগবে শুধু বসতে। জান্নাতিরও গুণ হবে, 10টা শারীরিক গুণ হবে। একটু যুবক ধ্যান দিয়া, আলা তৌলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো একবারে টুমটুমে ভরা, পরিপূর্ণ ভরা যৌবন হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। সৌতা দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ায় আল্লাহ একটা, শুধু দুনিয়াতে একটা আওয়াজের প্রশংসা করছেন, সেটা হলো দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ। এই আওয়াজ আর দুনিয়াতে কাউকে ছোঁয়াও দেন নাই, দেন নাই তো দেন নাই, ছোঁয়াও দেন নাই। দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ। তোমরা তো খালি ড্যাগের আওয়াজ শুনে নাচো, ঠিক না? গান তো বোঝো না, কি কয়, ঠিক না? কি বুঝো? কনসার্ট হয় না 2,500-এ? হ্যাঁ হয় না? এই পর্যন্ত বাচ্চু মুচ্চু হয় নাই? হ্যাঁ কি দেখা নাচো তোমরা? খালি ড্যাগের বাড়ি শুনা, ঠিক না? গানও তো বোঝে না। জান্নাতে 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 দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে, আওয়াজ। তোমাকে সিঙ্গার বানায় দিবে, সিঙ্গার। দুনিয়ারটি সিঙ্গার। সিঙ্গারা গুলো ভুল হবে, এগুলো কোনো সিঙ্গার নাকি? আমি চিনি সিঙ্গার, আমারে সিঙ্গার চিনাইতে হবে না। দুনিয়ার কয়টা সিঙ্গার চিনো তোমরা? এক সিঙ্গার আছে ইংল্যান্ডে, এবার সময় ছিল না, যার কারণে দেখা হয় নাই। ইউসুফ নাম ওর, আগে নাম ছিল ইংরেজি নাম, উচ্চারণ করতে গেলেও দাঁত ভাঙা যায়। 2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। তো বলতেছিল মুফতি সাহেব, যখন আমি সিঙ্গার ছিলাম তো অটোগ্রাফ নেওয়ার জন্য মেয়েরা ছোঁয়ার জন্য পাগল ছিল। আমি গান গাইতাম তো পাউন্ড পড়তে থাকতো, পাউন্ড। কিন্তু মুফতি সাহেব সত্য তো এটাই ছিল যে আমার ভিতরে আগুন, আমার মনে হতো যে আমার ভিতরেই দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরিটা। কেউ জানতো না যে এত বড় অগ্নিগিরি। কিন্তু যেদিন আমি মুসলমান হইলাম, আগুনটা মনে হয় মুখ দিয়া বাহির হয়ে চলে গেল। কাজকে 7 স্টার হোটেলে যে মজা না পাইতাম, আপনার সাথে চাটাইতে ওই মজা পাইতেছি। এর চেয়ে বেশি মজা চাটাইতে। আমি বড় বড় সিঙ্গার চিনি, তোমাকে সিঙ্গার বানাবে। তারপরে কি জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই হলো জান্নাতীদের 10 শারীরিক সিফাত। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সুবহানাল্লাহ। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়। আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি হবে। ওটা পরবে, কেমন লাগবে?
হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বোনদের। কেননা সে ফার্স্ট লেডি, জান্নাতের রানী। বাবুই তো ভিন্ন, ঠিক না? যা চাবে তা মিলবে। এই জন্য জীবনটা গড়ার জন্য দিছেন, যা দিছেন গড়ার জন্য দিছেন। দারিদ্রকে, গরিবকে দারিদ্রতা দিছেন এটাও গড়ার জন্য, যেন সহজে হাত পাইতা নিতে পারে। নারীকে নারীত্ব দিছেন যেন সহজে হাত পাইতা নিতে পারে। যুবককে যৌবন দিছেন যেন, হায় হায় একজনও তো নাই এখানে। বৃদ্ধকে বৃদ্ধ বানাইছেন এটাও গড়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ যদি রাত্রে উঠলো, উজু করলো না, জায়নামাজ বিছাইলো না, লেপের থেকে বাহির হইল না, লেপের ভিতরে বসে যদি হাত উঠায় বলে, মালিক কিচ্ছু নাই, সব হারায় গেছে, কিচ্ছু নাই, সব হারায় গেছে। জীবনটা যাকে দিয়া দিছি উনার কাছে গেলে এখন উনিও বিরক্ত হয়। মনে হয়, হয় না? না, মনে হয় বয়স্করা বোঝে না, বুঝছেন না? যাকে জীবনটা দিয়া দিছি উনার কাছে গেলে উনি এখন কি করে? বিরক্তি বোধ করে। আরে সরোনা বুইরা, বিরক্তি বোধ করে, ঠিক না? সত্য তো? আল্লাহ কিচ্ছু নাই, তোর কাছে হাত উঠাইলাম। আল্লাহ রসুল বলেন, এতটুক বলতে দেরি, আজকে যেন তার মা যাকে জন্ম দিল এরকম নিষ্পাপ করতে দেরি করেন। বয়স বাড়া দিছেন, তাও দিছেন এটার জন্য। আসেন, আর কত লম্বা করব? আসেন, যদি বুঝে আইসা থাকে আসেন, ফিরে আসি। যুবক ফিরে আসো, তওবাকে সঙ্গী বানায় নাও। অনেক কি তো সঙ্গী বানাইতে চাও জানি না, সাথে সাথে তওবাটাকেও সঙ্গী বানায় নাও। আজকের থেকে তওবাকে সঙ্গী বানাও। ডেলি সকাল বিকাল তওবা করো, ঘুমানোর আগে তওবা করো, ঘুমের থেকে উঠা তওবা করো। বলবা ঘুমায়া ছিলাম, কোনো গুনাই তো করি নাই, কলম তো আমার বিরুদ্ধে চলে নাই, এই সময় তওবা করব কেন? শোয়ার সময় তওবা করো এই জন্য যে সারাদিন মালিক তোর কাছে আসতে পারি নাই, আসতে পারি নাই, ঘুমাইতে চললাম, তুই সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো না, চিরদিন আর উঠা হবে না, বিদা আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠা তওবা করো যে মালিক শুনছি তুমি নাকি রাত্রে আমাদের দুনিয়ার ছাদে আসছিলে, কিন্তু আমি তো ঘুমের ঘুরে ছিলাম, তুমি এত কাছে আসলা, আমি তো 1 সেকেন্ডের জন্য তোমার কাছে আসতে পারি নাই, মালিক মাফ করে দেন না। 2 বেলা তওবা করি, তওবাকে সঙ্গী বানাই। তওবাকে বানাবো কি? যুবকরা কি বলে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া শিখাইছেন। এই দোয়া ইস্তেগফার যে ঘুমানোর সময় 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওর গুনাহ যদি গাছের পাতা সমান হয়, সমুদ্রের ফেনা সমান হয়, বালুর কণা সমান হয়, আল্লাহ বলে মাফ করে দিলাম, যা মাফ। তওবাকে সঙ্গী বানাই। আরেকটা জিনিসকে ধরি, কুমিল্লার ভাষায় কয় আঞ্জা, জানি না 2500-এর ভাষায় কি বলে। আঞ্জা? আরে না, আরেকটা শব্দ বলে, পাঞ্জা দিয়া ধরা। কুমিল্লারা কয় আঞ্জা, 2500-এরা কয় পাঞ্জা। পাঞ্জা দিয়া ধরা। আজকের থেকে একটা জিনিস পাঞ্জা দিয়া ধরি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একটাই সব হয়ে যাবে, একটাই। কয়টায়? আস্তে 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 একটাই সব হয়ে যাবে। কিন্তু যুবকরা বলবো কেন পাঞ্জা দিয়ে ধরবো? একটু যুবক অ্যানালাইসিস করো, চিন্তা করো, তোমাকে ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে,
আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। এই কি করে ধরো? পাঞ্জা দিয়ে ধরো, কেন এর চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই। আল্লাহ ডাকে, কে ডাকো নাই? যদি কেউ প্রশ্ন করবে আমি তো ব্যস্ত, কেউ যদি বলে আমি তো ব্যস্ত থাকি, ওটারও সমাধান হাদিসে দিয়া দিয়েছেন। ওই ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসবে তো বুকে হাত দিয়ে একটা চিৎকার দিয়া কানের পর্দা ফাটায় দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? পুলিশ যেরকম আসামি ধরা বলে বল ভাগবি কোথায়, ও বুকে হাত রেখে একটা চিৎকার দিয়া কান ফাটায় দিবে। ওই চিৎকারের আওয়াজ ওই শুনবে, আর কেউ শুনবে না। ফেরেশতা চিৎকার দিয়ে বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তারপরে রশি এত জোরে টান দিবে, দ্বিতীয় চিৎকার দিবে সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোর সামনে। হায় হায়, কত অট্টালিকাই তো দেখলাম বাংলাদেশে, আজ পর্যন্ত তো কোনো অট্টালিকার ভিতরে মালিকের কবর দেখলাম না। মৃত্যুর পরে তো আপন জনরা ওই অট্টালিকায় কবর দেয় নাই, ওই অট্টালিকার ভিতরেও দেয় নাই, দেওয়ালের বাউন্ডারির ভিতরেও দেয় নাই। যে কমছে কম বাবায় ভিতরে বয়া দেখতো আর অট্টালিকাকে উপভোগ করত, একটু সাইডে শোয়া দেই, ওইখানে ঘুমায় ঘুমায় উপভোগ করবে। আজ পর্যন্ত তো এক অট্টালিকার ভিতরেও কবর দেখলাম না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি, একজনও এখানে নাই যে রাত্রে ঘুমের সময় যখন খাটের পাশে যায় বসে বা দাঁড়ায় বা খাটে শুইতে যায়, একটা মনের ভিতর থেকে আহ বাহির করে, আহ আমি তো এসি আলা কামরা, চতুর্দিকে পর্দা, নিচে কালিন, পারফিউম ছড়ানো, আমি তো এখন ঘুমাবো। হায় বাবা জানি কবরে কেমন আছে, হায় মা জানি কবরে কেমন আছে। একজনেও তো এই শব্দটা বলে না। বিদায় চলে যাব, চলেন তওবাকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? কে কে বানাবেন দেখি? দুই হাত উঠায় বলেন, দুই হাত। তাহলে চলেন এই মুহূর্তে তওবা করেই ফেলি। নামান না, নামান না, আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান।